বন্ধুর যে একটা চরিত্র, বান্ধবী বান্ধবী, হ্যাঁ হ্যাঁ, ওটাতে তো সাবিত্রী চট্টোপাধ্যায়ের সময় এটা আমার প্রথম কাজ না, ওনার সাথে আমার একটা তৃতীয় কাজ। তৃতীয় কাজ। হ্যাঁ, এর প্রথম আগে কাজ হচ্ছে কি ছিল? ধূসরবধূ। ধূসরবধূ, হ্যাঁ, যেটা মুখরোচকের প্রোডাকশন ছিল। আচ্ছা। এটা মুখরোচক গার্ডেনেই পুরোটা শুট হয়েছিল। ওখানে অন্যান্য চরিত্রে ছিলেন কনীনিকা ব্যানার্জি, আচ্ছা। সম্পূর্ণা, অভিজিৎ মজুমদার, আরো অনেকে। খুব সুন্দর। সেটা একটা অ্যালজাইমার পেশেন্টের মানে পেশেন্টের এই আমার মানে ধরো ফ্যামিলির মধ্যে তার কি কি সমস্যা হতে পারে, এই নিয়ে ছবিটা ছিল। তো সেই ছবিটাও বেশ কিছু পুরস্কার, লন্ডনে একটি পুরস্কার পায় সেই ছবিটা আর কি। এরপর সাবিত্রীর সঙ্গে আমি পরে ৩ সত্যি বলে একটি ছবির কাজ শুরু করেছিলাম, ওটা এখনো পুরো শেষ হয়নি। তারপরে এই বান্ধবী ছবিটি, মানে এটা আমার তৃতীয় ছবি। আর এই ছবিতে ওই লিলি চক্রবর্তী এবং সাবিত্রী চট্টোপাধ্যায় দুজনকে নিয়ে একই ফ্রেমে কাজ করেছি। দুজনেই তো সেই সময়কার বর্ষিয়ান অভিনেত্রী, এবং হ্যাঁ, অভিজ্ঞতা তো খুবই ভালো। মানে এই দুই মানে বান্ধবীর চরিত্রে ওনারা অভিনয় করেছেন, দুই বান্ধবী এবং অভিনেত্রী, দুজনেই অভিনেত্রী। তো আমি প্রত্যেকটা কাজ থেকেই শিখি, এবং কাজটা করতে গিয়ে আমি এনাদের থেকে মানে প্রত্যেক মুহূর্তে সমৃদ্ধ হই। আমার নিজের এগুলো মানে জীবনের সঞ্চয়, শিক্ষা। লিলিদির যেমন বলবো, ডায়লগ থ্রোয়িং যখন উনি করছেন, দরকার হলে যদি প্রম্পটও করে দিতে হয়, ডাবিং এ উনি এত সুইফট। আমি অনেক বছর পর দেখলাম এই বয়সের একটা মানুষ শুধু লিপ দেখে ডাবিং, মানে সাউন্ড না চালিয়ে শুধু লিপ দেখে ডাবিং করে দিচ্ছে একবারে, প্রত্যেকটা ডাবিং মানে প্রত্যেকটা সেন্টেন্স এত সুইফট। লিলিদির এইটা আমার খুব মনে আছে আর কি। উনি মানে ডাবিং এর সময় গল্প করতেন আমাদের সাথে, এবং বলেছিলেন যে এইরকম ধরনের গল্প আমি প্রথম দেখে আমার পছন্দ হয়েছিল তোমার স্ক্রিপ্টটা, কারণ দিস ইজ মানে ভেরি মাচ রিলেটেবল